দেশের নিশ্ছিদ্র নিরাপত্তার অধিকারী কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে চলছে মাদকের রমরমা ব্যবসা। অভিযোগ রয়েছে কারাগারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও জড়িত মাদক ব্যবসায়। 2023 সালে প্রধান কারারক্ষী সহ বেশ কয়েকজন কারারক্ষী গ্রেফতার হলেও মাদক ব্যবসা বন্ধ হয়নি কারাগারটিতে। গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবিরের রিপোর্ট। কাশিমপুর কারাগার নিয়ে একটি কথা প্রচলিত আছে, যা চান সবই পাবেন এখানে। বছর জুড়ে নানা অপরাধের জন্য আলোচনায় থাকে এই কারাগার। অর্থের বিনিময়ে মাদক, নারী সবই মেলে। 2023 সালে ডিসেম্বর মাসে 300 পিস ইয়াবা সহ প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম গ্রেপ্তার হন। এছাড়াও ইয়াবা, গাঁজা সহ গ্রেপ্তার হন 7 কারারক্ষী। সর্বশেষ গত সেপ্টেম্বরে কারারক্ষী সবুজ হাসান গ্রেপ্তার হয়েছেন। তাদের সবাই এখন সাময়িক বরখাস্ত রয়েছেন। কারো বিরুদ্ধে বিভাগীয় মামলা তদন্তাধীন, আবার কারো বিরুদ্ধে প্রতিবেদন দাখিল হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কারা অধিদপ্তর। কারারক্ষীরা গ্রেপ্তার হওয়ার পরও কারাগারে মাদক কারবার বন্ধ হয়নি। ইদানিং বাইরে থেকে গাঁজা ও ইয়াবার বল নিক্ষেপ করে কারাগারের ভেতরে পৌঁছে দেওয়া হচ্ছে মাদক। পরে সেগুলো কারারক্ষীদের সহযোগিতায় পৌঁছে যায় কয়েদিদের কাছে। মাদক ব্যবসায় কারারক্ষীরা জড়িত থাকায় কারা অধিদপ্তর রাষ্ট্রের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ সুজনের। কারাবন্দীদের কাছে মাদক সরবরাহ একটি খুবই দুঃখজনক ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, এবং সেটি যদি কারা কর্তৃপক্ষ সরাসরি জড়িত থাকেন তাহলে তো এটা অবিশ্বাস্য। আশা করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে সেটির ব্যবস্থা নেবেন। কারাগারের ভেতরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে পারে না পুলিশ। এজন্য কারাগারের বাইরে অভিযানের আশ্বাস এই পুলিশ কর্মকর্তার। কারা অধিদপ্তরের ভিতরের কথা আমরা বলবো না, বাহিরে যে এলাকায় এই সংবাদ প্রাপ্তি হই কিংবা কোনো প্রকার সোর্স থাকে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তারাও কাজ করে যাচ্ছে। শতভাগ নিয়ন্ত্রণ করতে না পারার অপারগতা প্রকাশ করে কারা অধিদপ্তর বলছে, আগের তুলনায় এখন তথ্য প্রযুক্তির ব্যবহারে কারাগার অনেকটাই সুরক্ষিত। শতভাগ হয়তো আমরা পারতেছি না, কারণ দুষ্ট লোকের অভাব কোথাও নেই। এদেরকে নিয়ন্ত্রণ করাও যেমন কঠিন, ওদেরকে নিয়ন্ত্রণ করতে এর মাঝে হয়তো বা ফাঁক ফোকরে একটা দুটো কেস এরকম হতেই যেতে পারে। সে ব্যাপারে আমাদের নজরদারি বিদ্যমান আছে। রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এই স্লোগান থাকলেও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার তার কয়েদিদের দেখাচ্ছে অন্ধকারের পথ। এই অবস্থার অবসান ঘটানোর এখনই সময়। আরিফ খান আবির, এশিয়ান টেলিভিশন, গাজীপুর।